সোনামুড়া মহকুমায় আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা এবং এতে করে আজ জেলার ধনপুরে আয়োজিত হয়েছে স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথের উপস্থিতিতে উদ্বোধন করেছেন তিনি। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, তার পাশাপাশি তাদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের এই উদ্যোগ বলে স্থানীয় বিধায়কের মন্তব্য। তিনি জানান যে এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন, যার ফলে মধ্যস্থ ভোগীদের উপর নির্ভরশীলতা কমবে এবং কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য পাবেন। অনুষ্ঠানের পরে নির্ধারিত সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা এবং তারা আশা প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়ে ধান ক্রয় এবং দ্রুত অর্থ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। শুনুন স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথের বক্তব্য। কাঠালিয়া ব্লকে একটা বিশাল অঙ্কের ধান ক্রয় বিক্রয় হয়। এই বছরও আমাদের এখানে প্রায় 1800 মেট্রিক টন ধান আমাদের এই কাঠালিয়া ব্লক থেকে এখানে প্রায় 11 দিন, ধুপুরে 11 দিন, আমাদের কাঠালিয়াতে প্রায় 5 দিন। তো মোট আমাদের 5,000 মেট্রিক টন এবং 1300 মেট্রিক টন এবং 500 মেট্রিক টন নিয়ে টোটাল 1800 মেট্রিক টন ধান এখান থেকে বিক্রি হবে। যারা কৃষকরা আমাদের অন্নদাতা যারা, তাদের থেকে এই ধান ক্রয় করা হবে। কারণ আমাদের লক্ষ্যটা একটাই যে কৃষকরা, আমাদের এই ত্রিপুরা রাজ্যের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং সেই ন্যায্য মূল্যকে একটা নির্ধারণ করা হয়। এই বছর আমাদের 23 টাকা 69 পয়সা করে প্রতি কেজি ধান ক্রয় করা হবে এবং সামনে লক্ষ্য আছে আমাদের এর মূল্য বৃদ্ধি যেন হয়, কারণ দিন দিন বিভিন্ন সরঞ্জামের দামও বৃদ্ধি পাচ্ছে। সেই দিকে সরকার লক্ষ্য রেখেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী, যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন, উনিও বলেছেন আমরা এদিকে লক্ষ্য আছে এবং আগামী দিনে কৃষকদের আয় আরও দ্বিগুণ কীভাবে করা যায়, আরও বৃদ্ধি কীভাবে করা যায়, সেদিকে আমরা কাজ করছি। এদিন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা সহ এলাকার বহু কৃষকরা উপস্থিত ছিলেন। কাঠালিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক রিপন সরকারও এক্ষেত্রে জানিয়েছেন যে নির্ধারিত সময় অনুযায়ী জেলার বিভিন্ন ক্রয় কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা কিংবা সংগ্রহ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য নির্ধারিত সরকারি সুযোগ সুবিধাগুলিও সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে আশার আলো দেখছেন এবার কৃষক কুল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।